পটাশপুর ২ ব্লকের জগতী সুস্বাস্থ্য কেন্দ্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, এই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি এবং মারামারি ঘটনাও ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জগতী সুস্বাস্থ্য কেন্দ্রটি জগতী এলাকার গ্রামের ভিতরে রয়েছে। সম্প্রতি সুস্বাস্থ্য কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরকে উদ্যোগের ঘিরেই তৈরি হয়েছে বিরোধ। অভিযোগ, জগতী এলাকায় রাস্তার ধারে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন তৈরি হয়েছে। সেই ভবনে জগতী এলাকার কয়েকজন গ্রামবাসী এসে তালা লাগিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, নতুন ভবনটিকে সুস্বাস্থ্য কেন্দ্র চালু হলে সাধারণ মানুষের চিকিৎসার পরিষেবা পেতে সমস্যা হবে। এদিকে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের এলাকার বাসিন্দারা এসে দাবি করেন, নতুন ভবনটি এখানেই হয়েছে এবং এখানেই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়া উচিত। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। জগতী এলাকার বাসিন্দাদের অভিযোগ, নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের আশেপাশে পরিবেশ স্বাস্থ্য কেন্দ্র চালানোর উপযুক্ত নয়। তাদের দাবি, চারপাশে নোংরা, আবর্জনা ও গোবর জমে রয়েছে। এমন পরিবেশে মানুষ চিকিৎসা নিতে এলে সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাই রয়েছে। ঘটনার খবর পেয়ে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে পুলিশের উপস্থিতিতে কিছুটা সময়ের জন্য ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়ে বলে জানা গেছে। সুস্বাস্থ্য কেন্দ্রটি কি শেষ পর্যন্ত কোথায় চালু হবে, স্থানান্তরের সিদ্ধান্তই বা কী হবে, তা নিয়ে এখনও প্রশ্ন তৈরি হয়েছে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে নিয়ে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হোক। আগের সরকারের আমলে আমাদের পটাশপুরের যোগটিতে একটি হেলথ সেন্টার ছিল, যেটি একটা ভাড়া নিয়ে চলছিল, এবং পরবর্তীতে ওই যোগটি হেলথ সেন্টারটা ওইখানে হওয়ার জন্য একটা জায়গাও দেখা হয় এবং জায়গার সম্মতি হয়। কিন্তু তৎকালীন সরকার তুষ্টিকরণ করতে গিয়ে প্রতাপদিঘি পিএইচসি থেকে, যেটা কাছে হচ্ছে যোগটি মাইনরিটি যেটাতে আছে, ওখানটা ইচ্ছে করে ইন্টেনশনালি তারা ওই তুষ্টিকরণ করতে গিয়ে একটা হেলথ সেন্টারকে নতুন করে তৈরি করে। কিন্তু পরবর্তীতে যখন আমাদের সরকার আসে, সেই সময় ওনারা যখন চাইছিলেন যে ওই জায়গায় শিফট করতে, কিন্তু সাধারণ গ্রামবাসী, যোগটি হিন্দু পার্টের সাধারণ গ্রামবাসী, মা বোনেরা সকলে একযোগে ওটা বাধা দেয়। এবং পরবর্তীতে তৎকালীন বিয়ময় যিনি ছিলেন, সৌম্যবাবু ইনচার্জে ছিলেন, উনি স্টপ করেন যে যেখানে আছে থাক, যতদিন না এটা কোনো ক্লিয়ার হচ্ছে ততদিন ওখানেই থাকবে। কিন্তু ঠিক তারপরেই নতুন আমাদের বিয়ময় স্যার আসেন, ডক্টর সুকান্ত মান্না। উনি প্রায় আজকে 3 থেকে 4 দিন হলো উনি জয়েন করেছেন। ওনাকে আমরা বলেছিলাম যে ওখানে একটা সমস্যা আছে, আপনারা যতক্ষণ না সমাধান হয় ওখানটায় আমাদের মনে হয় একটা সমস্যাও তৈরি হতে পারে, কারণ ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান তৈরি হতে পারে। আমরা 3 থেকে 4 দিন আগে সাক্ষাতের সময় বলেও এসেছিলাম। তারপরেও কিন্তু আমরা 2বার 3বার যোগাযোগ করি যে ওখানটা স্যার না করাটা এই মুহূর্তে ঠিক হবে, কারণ ওখানে একটা হিন্দু মুসলিম সমস্যা হয়ে যেতে পারে। কিন্তু উনি কোনো রকম তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো, এমনকি উনি জিপিতে আমাদের গ্রাম পঞ্চায়েতেও জানিয়েছিলেন, সেক্রেটারি সাহেব বলেছেন ওখানটায় হলে আমরা সহযোগিতা করতে পারবো না, ওখানটায় সমস্যা হবে। কিন্তু উনি সেক্রেটারির কথাও অমান্য করে, আমাদের অঞ্চলের সেক্রেটারি শ্রীরামপুর অঞ্চলের, ওনার কথাও অমান্য করে উনি ওই জায়গাটায় করতে গেলেন, এবং লাস্টে একটা হিন্দু মুসলিমের মতো একটা ভয়াবহ একটা দাঙ্গার সৃষ্টি হলো। যেই দাঙ্গার জন্য পুরো এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং এর জন্য পুরোপুরি ওই বিএমআই সাহেব সুকান্ত মান্নাই দায়ী। উনি যদি না চাইতেন তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। এবং আমরা দেখলাম কেউ অতি উৎসাহী সকল যাদেরকে আমরা মাইনরিটি বলি, তাদের মধ্যে কিছু জিহাদি আমাদের পুলিশদের উপর মারধর করলো, প্রশাসনের উপর মারধর করলো, আমার হিন্দু মা বোনেদের অনেকে শাড়ি পর্যন্ত খুলে নিয়েছে। চরম একটা খারাপ জায়গার পরিস্থিতি নিল, এবং এইটা আমরা আশা করি না। পটাশপুরবাসী হিসাবে আমরা চাই যে পটাশপুর একটা শান্তি শৃঙ্খলা, একটা সুন্দর পটাশপুর করব। তার যে সে জায়গায় বিএমএসের উস্কানি দিয়ে কিছু মানুষকে, কিছু সংখ্যালঘু, কিছু যারা আছেন তাদেরকে উস্কে দিয়ে, ভড়কে দিয়ে ওখানটায় একটা ঘটনা ঘটাতে চাইছিলেন, এই আর কি। অভিযোগ কি দায়ের হবে নাকি? দেখুন, এটা তো গ্রামবাসীরা যারা আক্রান্ত হয়েছে তারা নিশ্চয়ইভাবে হয়তো এফআইআর করবে। আর যদি এফআইআর করে, আমাদের প্রশাসন খুব স্ট্রং আছে, খুব শক্তিশালী আমাদের প্রশাসন তার মতো করে তার পদ্ধতিতে এগোবে। আপাতত যতক্ষণ না কমপ্লেন পড়ছে ততক্ষণ পর্যন্ত কোনো বিষয় এগোনোর বিষয় নেই। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।